নীলনদ নামক নদীর পাড়ে একটা বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত অনেক পশু পাখি। তাদের সাথে থাকতো টুনি। টুনির বাবা মা কেউ ছিল না। টুনি একাই তার জীবন কাটাচ্ছিল। টুনির বাসার পাশেই একটা কাকের বাসা ছিল। তার নাম কাকলি। কাকলি ছিল বড্ড পাজি। সে সবার সাথে সব সময় ঝগড়া করত। একদিন টিয়া তার বাসায় কিছু খাবার রেখে দেয়। সেখান দিয়ে কাকলি যাচ্ছিল। ইস, কত খাবার! আমি তো খাবার খুঁজেই যাচ্ছিলাম। টিয়ার ঘরও তো খোলা। আমি বরং কিছু খাবার খেয়ে নিই, তাহলে আজকে আর আমাকে কষ্ট করে খাবার আনতে হবে না। এই বলে কাকলি খাবার খেতে থাকে। তখনই টিয়া চলে আসে ঘরে। এই কি কাকুলি, তুমি আমার ঘরে এসে আমার খাবার খাচ্ছ কেন? না মানে টিয়া, আমার শরীরটা বেশ খারাপ। আমি তেমন খাবারও খুঁজতে পারছি না, তাই তোমার খাবার সামান্য খেয়ে ফেলেছি। টিয়া বুঝতে পারে যে কাকলি মিথ্যে কথা বলছে। ঠিক আছে কাকুলি, এখন যাও, আর কখনো না বলে আমার ঘরে ঢুকবে না। এইদিকে পাশের জঙ্গল থেকে সেনাপতিরা বলতে বার হয়েছে, শোনো শোনো, আমাদের রাজকুমার এক অজানা রোগে আক্রান্ত হয়েছে। কোনো কুমারী কন্যা যদি অচিনপুর রাজ্যের নীল নদের পাশে থাকা স্বর্ণপুরী গাছের ফল আনতে পারে, তাহলে তাকে বিশেষ পুরস্কৃত করা হবে। এই কথা শুনে সব কুমারী পাখিরা রাজপ্রাসাদে যায়। কিন্তু শর্ত একটাই, ওই পথে গেলে প্রতিটা মুহূর্তে বিপদ আসতে পারে, হয়তো প্রাণে সে নাও বেঁচে আসতে পারে। এমন কথা শুনে সবাই বলতে থাকে, না বাবা, আমারও তো পুরস্কারের দরকার নেই, নিজের জীবন বাঁচলেই যথেষ্ট। এমন বলে সবাই চলে যায়। কিন্তু টুনি সেখানে দাঁড়িয়ে থাকে। টুনি তখন বলে, আমি আমার প্রাণ বাজি রেখেও রাজকুমারীকে সুস্থ করব। পরের দিন ভোরবেলা টুনি তার অচিনপুর রাজ্যের জন্য রওনা দেয়। যেতে যেতে পথে টুনির অনেক বিপদ আসে, অনেক দানব আসে, কিন্তু টুনি সব বিপদ পার করে সেই রাজ্যে যায়। আর সেই স্বর্ণপুরীর গাছ দেখতে পায়। সেখান থেকে একটা স্বর্ণের ফল নিয়ে তার জঙ্গলে ফিরে আসে। আর সেই ফল রাজকুমারকে খাওয়ায়। রাজকুমার তারপরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তখন রাজকুমার পুরো রাজ্যে ঘোষণা করে, টুনি তার জীবন বাঁচিয়ে রেখেও আমার জীবন বাঁচিয়েছে, তাই আমি টুনিকে বিবাহ করতে চাই। এরপর রাজকুমার আর টুনির বিবাহ হয়, আর টুনি হয়ে যায় রাজরানী।